ওই ছিল তুমি, হ্যাঁ? আমি পাগল হয়ে ঢাকা শহর আমি তন্ন তন্ন করে ঘুরেছি তোমাকে দেখার জন্য। আমি জানি না তুমি কে, তুমি কই থাকো, তোমার নাম কি, একটা জিনিস জানি, দ্যাট ইজ আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। বাবা মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা। বাবা তুমি শুধু মেয়ের বাড়ির ঠিকানাটা আমাকে বলো, আমি কালকে গিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসতেছি। নট নাও, সময় হোক। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কে? পারিসা, আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? আর তোমার নাম্বার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সব পারেন আপনি। আগে আমাকে বলেন, আমাকে ফোন দিয়েছেন কেন? তার কসম পারিসা, আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি জাস্ট একটা জিনিসই চাই পারিসা, সারা জীবনের জন্য তুমি আমার হয়ে পারিসা। I love you, পারিসা। এটা কোনোদিনই সম্ভব না, কেন শোনো না, প্লিজ বলো আমাকে। কারণ আমার বয়ফ্রেন্ড আছে। তুমি মিথ্যা বলছো, রাইট? কি আশ্চর্য, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলছেন? নাকি আপনি বিশ্বাস করে পারেন না? করুন। পারিস আমার শুধু গুড ফ্রেন্ড, আর কিচ্ছু মনে না। তোর জন্য না দেখি ভাই ও আমার গুড ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, কিছুই না। ভাই অভয়দের একটা কথা বলতে পারি? ভাই আমরা পারিসারে যতটুকু চিনি ও প্রেম করার মতো মেয়েই না। আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলছে। আমি সব জানি পারিসা, তোমার কোনো বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই তো কি? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড নাই, তার মানে এটা না যে আপনি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবেন। আমি মরে গেলে আপনার সাথে কোনোদিনও রিলেশনশিপে যাব না। খোদার কসম পারিসা, আমি তোমার ভালোবাসি পারিসা। আমি আপনাকে কিভাবে বোঝাবো? আপনি যেগুলো করে বেড়াচ্ছেন এটাকে ভালোবাসা বলেন, এটাকে ক্ষমতার অপব্যবহার বলেন। এই ধরনের মানুষকে কেউই পছন্দ করে না, আমিও না। আপনি না আমাকে বলেছেন আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমার জন্য সবকিছু করতে পারবেন। দয়া করে আজকের পর থেকে আমার সামনে কোনোদিন আসবেন না। ভাই অনেক তো হয়েছে, আর কত? আপনার চিন্তা আমাকে কারো ঘুমায় না। যেই আপনি ভাই অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ ছাড়া চলাফেরা করেন, সব 5 স্টারে যে আপনি খাওয়া দাওয়া করেন, আর সেই ভাই আপনি লুঙ্গি গেঞ্জি পরা। ঠিকই কইছে ভাই। জি বাবা। তোমার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ছেলেরা, সেই ভাইটা কে? বাবা ও হচ্ছে সিরাজুল ইসলাম আছেন না, ওনার ছেলে ফারহান। প্রায় আমাকে হ্যাঁ বুঝতে পেরেছি, সিরাজুল ইসলাম এবং তার ছেলেকে এই শহরের সবাই ছেলে। সেই ভাইয়ের সাথে তোমার কি সম্পর্ক? না বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? আমি তো বুঝলাম না, সম্পর্ক নেই বলছো আর তারপরেও ছেলে পোস্টার ছাপিয়ে। বাবা বিশ্বাস করো, ওর সাথে আমার কিছু নেই। কিন্তু বাইরের মানুষকে কি বলে বিশ্বাস করাবে? আজকে বাড়ির বাইরে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, দুদিন পরে বাসার ভেতরে ওই অস্ত্র গোলাবারুদ দিয়ে আসবে না। যে ছেলেটির কথা তোমাকে বলেছিলাম তার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি ইমিডিয়েটলি। বাবা এখানে আমার যাও যাও। ভাই 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 না, উঠেন 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 ভাই, পারিসা বাবির বিয়ে ঠিক হয়ে গেছে গা ভাই। কি মনে করো? কি মনে করো? মনে করো কি তুমি নিজেরে? তুমি বুঝো না কেন? 4 কোটি মানুষের ভিতরে আমি এক জোড়া পা বের করে দিচ্ছি। এতটা ভালো আমি তোমার বাসছি যে পুরো ছায়ার মতো তোমার পাশে থাকছি। আমি বুঝতে পারি না কতটা ভালো আমি তোমার বাসছি। তুমি সাধারণ ছেলের কথা বলে বলছিলে, আমি সাধারণ হয়ে তোমার সামনে আসছি। এই সব ড্রেস আমি পরছি, আমার সিকিউরিটি ওই সব ড্রেস আপ পরে না। মানুষ সবাই থেকে হাসছে, এমন খাবার আমি খাইছি যা আমার সিকিউরিটি গার্ড কোনদিন খায় না। আর কত আর বুঝে বুঝে কতটা ভালো আমি তোর বাসছি। তুই এবার কইছিলি যে তোর চোখের সামনে না আসতে, আমি খোদার কসম তোর সামনে আমি আসি নাই। তারপরও তুই বিয়ে করবি না? তুই কি মনে করছিস বিয়ে করবি আর তোর জামাই তুই দেখাবি না? এই ফারহান তোর পিছে পিছে ঘুরছে। আমি ফারহান যদি চাইতাম তোর মতো পারিস আমি উঠাই নিয়ে আসতে পারতাম। তুই বুঝোস না, তোরা যতটুকু আমি ভালোবাসছি না তার চেয়ে বেশি আমি তোর ঘৃণা করি। সরি পারিস, মাথা গরম হয়ে গেছিল। প্লিজ একটা আমার ভালোবাসা পাইসা, বিশ্বাস করো আমি তোমাদের সবকিছু করতে পারি পাইসা, একটা বার প্লিজ। যাই তুমি বলবো না, আমিও বলে রাখলাম আমি ফারহান। তুমি 20 ফেব্রুয়ারি বিয়ে করবো না, 20 ফেব্রুয়ারি আমি ফারহান বিয়ে করবো। 10 সেকেন্ড আগে হলো তোমার আগে আমি বিয়ে করবো, আমি এই ফারহান। আই প্রমিস টু ইউ। আপনাদের ভোটে আমি পরপর 3বার নেতা নির্বাচিত হয়েছি। এই আমার উত্তরসূরিও চলে এসেছে। আগামী 20 ফেব্রুয়ারি ঠিক রাত 9টার সময় আমার বিয়ে, আপনাদের সবার দাওয়াত।
এই ব্যাগ পাগল হয়েছে আপুর তো বিয়ে হয়ে গেছে ভাইয়া এসে আপুকে শ্বশুর বাড়ি নিয়ে গেছে জান জান এই পারিসা, এই পারিসা, তুই কেমনে বিয়ে করলি? আমি বিয়ে করে কথা জিত করে বলছি, তুই একটা করবি নাই, খোদার কসম, আমি সব কিছু পারি, খোদার কসম, আমি 1000টা স্বপ্ন দেখছি তোরে নিয়া, আমি কেমনে বাঁচবো তোরে ছাড়া, আমি তোরে বুঝতে পারি নাই কতটা ভালো আমি তোরে। এই পারিসা, পারিসা, পারিসা। পাগল দেখছি না, আপনার মতো পাগল দেখি। আপনার ভালোবাসার পাগলামের কাছে আমি হেরে গেছি, বিয়েটা করতে পারলাম না। আপনি যার ভালোবাসার জন্য পাগল, সে আপনাকে ছাড়া কাউকে কবুল করবে না। এই যে দেখেন আপনার বাড়িতে কি ভাবোটাকে তুমি নিজেকে? তোমার এই পাগলামি আর ক্ষমতার জন্য সবকিছু করতে পারো। মন চাইলে ভালোবাসতে পারো, মন চাইলে না বাসতে পারো, আবার দূরেও চলে যেতে পারো। শুধু নিজের ভালোবাসাটাই বুঝছো। একটাবারের জন্য আমাকে বোঝার চেষ্টা করেছো, আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করেছো। তোমার কি ধারণা তুমি একাই আমার জন্য পাগলামি করতে পারো? কখন এটা খেয়াল করেছো যে তোমার এই পাগলামি গুলো আমার কতটা ভালো লাগে? হয়তো মুখ ফুটে কখনো বলতে পারিনি, কেউ আমার দিকে চোখ তুলে তাকালে পুরো পৃথিবী উদ্ধার করে ফেলে। এত সহজে আমাকে আরেকজনের কাছে পাঠিয়ে দিল সারা জীবনের জন্য। তুই একটা ভীতু। যা, তুই না বিয়ে করতে গেছিস, এখন কেন আসছিস? কেন বলছিস না তুই যে আমিও ভালোবাসি? কেন?